এই বৈঠক প্রথম বৈঠক বা আগে এই বৈঠক সুরক্ষা সমিতির যে পোশাক কী কী পদক্ষেপ হিন্দু সুরক্ষা সমিতি এর আগে আমরা গঙ্গারামপুরে একটা মিটিং করে সেই জায়গায় জেলা কমিটি গঠন করেছিলাম এবং জেলা কমিটি গঠন করার পরে আমরা আজকে এটা দ্বিতীয় মিটিং করছি, যেখানে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে আমাদের হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে জীবন ভরের জন্য আমরা রক্ত প্রদান করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকে সেই প্রথম রক্ত আমরা সেই শিশুকে দিয়েছি এবং আগামী দিনে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই কাজটা আমরা করব। হিন্দু সুরক্ষা সমিতির উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দু হোমল্যান্ডে পরিণত করা। এই পশ্চিমবঙ্গে 100% বেসরকারি হোক সরকারি হোক চাকরিতে আমাদের বাঙালি হিন্দুদের অধিকার। আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু মেয়ে যেন কোনো পর ধর্মের ছেলেকে বিয়ে না করতে পারে, তার জন্য বাঙালি হিন্দু ম্যারেজ অ্যাক্ট। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের জমি যেন কোনো পর ধর্মের মানুষ কিনতে না পারে, তার জন্য জমি সংরক্ষণ আইন। আর সরকারি টাকায় তৈরি মাদ্রাসাগুলোকে গুরুকুলে পরিণত করার জন্য আগামী দিনে আমরা জেলা শাসককে এই 4 দফা দাবি নিয়ে একটা ডেপুটেশন দিতে চলেছি, তার প্রস্তুতি মিটিং আজকে চলছে। নতুন সরকার আসার পরে কি আপনাদের এই আন্দোলন সক্রিয় হয়েছে না আগে থেকে? আমাদের এই আন্দোলন আগের থেকেই চলছে। আমাদের যিনি আজকের মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখনও আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমরা আমাদের 4 দফা দাবি নিয়ে ওনাকে যেদিন প্রথম জনতা দরবার লাগে সেই দিন ওনাকে আমরা জানিয়েছি। সীমান্তবর্তী জেলা বিভিন্ন সীমান্ত সমস্যা রয়েছে, পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ, যেখান থেকে মাঝে মাঝে আমরা দেখেছি যে জামাতে ইসলামের মতো যে সমস্ত সংগঠন তারা দিকে শক্তিশালী। আপনারা কি এই দিকটাতে ঠিক এরকমভাবেই কোনো একটা সংগঠন শক্তিশালী করতে চাইছেন যারা? না, আমরা একদম জামাতের মতো সংগঠন নই, আমরা সনাতনী হিন্দুদের সংগঠন এবং আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমরা ভারতের সংবিধানকে মানি, আমরা ভারতের আইন ব্যবস্থাকে সম্মান করি, প্রশাসনকে সম্মান করি, কিন্তু যেহেতু আমাদের রাজ্যকে আমাদের বাংলাকে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেই জন্য আমরা বলছি এই বাংলায় আমাদের শুধু বাঙালি হিন্দুদের অধিকার থাকা উচিত। আমার নাম অভিজিৎ চন্দ্র দাস, হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি।